আরাম বয়ে গেছে আমার। আমি চিকিৎসা ভালো করব, রুগী অটোমেটিক্যালি আসবে। কে রিপোর্ট করবে? পশ্চিমবঙ্গটা একটা দালালের রাজ্যে পরিণত হয়ে গেছে। ভেলোরের দালাল, নারায়ণগঞ্জের দালাল, মণিপালের দালাল সব জায়গায় পাড়া পাড়ায় ঘুরছে, আর কাঠির মতো রুগী নিয়ে চলে যাচ্ছে। আপনি কোনোদিন যাবেন ওখানে, দেখবেন তারা রুগীর থেকেও পয়সা নিচ্ছে, আবার হাসপাতাল থেকেও পয়সা নিচ্ছে। পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে। রাজ্যের বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সত্যজিৎ বসু বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমানে একটি প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় এসে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বর্ধমানের লাকোটি গোদা এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি আলোচনা সভায় এসে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রোগী দক্ষিণ ভারত বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। মেনলি যেটা হচ্ছে, ভরসার জায়গায় কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। খামতি কেন হচ্ছে সেটা আমি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের কাছে বোঝানোর চেষ্টা করছি। আসুন আমরা বিস্তারিত শুনে নিই। আজকে তো নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের যে কনফারেন্স হচ্ছে, সেখানে আসতে বলেছিল। তো আমি তাজ আমাকে রিকোয়েস্ট করলো, তো তাজের কথা ফেলতে পারিনি, সেজন্য চলে এসেছি এবং ভালোই লাগলো এখানে এসে। আলোচনা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েশনের আলোচনার মুদ্রা কী আছে আমি জানি না, তবে আমার আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ থেকে, ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারত বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে, সেটা মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফেথ বা ভরসার জায়গার একটা কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। এবং সেই খামতি কেন হচ্ছে সেটা আমি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের লোকেদের একটু বোঝানোর চেষ্টা করলাম। যে আমি প্রায় 5 থেকে 10 হাজার পেশেন্ট 2009-10-এ আমি একটা ওদেরকে ইন্টারভিউ করেছিলাম লোকের দ্বারা, যে কেন তারা করছে। মূলত ডিস্ট্রিক্টের জায়গাতে যেখানে চিকিৎসাটার, দেখুন 13 কোটি মানুষের মধ্যে 11 কোটি তো ডিস্ট্রিক্টেই থাকছে, এবং সেই লোকগুলো কিন্তু যথাসময় চিকিৎসাটা দোরগোড়ায় পাচ্ছে না। শুধু পাচ্ছে না তা নয়, যে প্রথম হচ্ছে পরিকাঠামোর অভাব, আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো ডাক্তার বা সুপার স্পেশালিটি ডাক্তারগুলো সব কলকাতায় অবস্থিত। এখন দুর্গাপুর একটা নতুন হেলথ হাব হয়েছে, যেখানে 18 কোটিটা হাসপাতাল হয়েছে, অনেক ডাক্তার দুর্গাপুরে এখন সেটেল করে যাচ্ছে। 3টে মেডিকেল কলেজ হয়েছে, 18টার বেশি 20টার বেশি হাসপাতাল হয়েছে, এবং সেজন্য দুর্গাপুরেও আসছে। কিন্তু এটা কেন মালদায় হবে না, এটা কেন মুর্শিদাবাদে হবে না, এটা বা কেন পূর্ব বর্ধমান হবে না? সেই জন্য আমার মেন প্রশ্ন হচ্ছে এথিক্যাল ট্রিটমেন্ট করা উচিত। মানে প্রত্যেকটা রুগীকে একটা ফুল ফ্লেজেড কি বলবো, যে ফুল টাইম ডাক্তার দিয়ে রোগীর স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, এবং ভেঙে পড়ার কোনো মানসিকতা নেই। আমি বলবো যে সকলে মিলে যদি সেই ফেথের জায়গাটা আনতে পারে, রুগীকে সত্যি ঠিক চিকিৎসাটা দেয়, তাহলে পরে আপনি দেখবেন যে দক্ষিণ ভারত থেকে বর্ধমান বা মুর্শিদাবাদের লোকে চিকিৎসা করতে আসবে, যেমনি করে এখানকার লোকে কোয়েম্বাটোর বা মাদুরাইয়ের মতো জায়গায় যায় চিকিৎসা করতে। কি আছে কি ওখানে? কিছুই নেই। মানুষ খালি অন্ধের মতো চলে যাচ্ছে। সেই অন্ধের মতো মানুষের প্রত্যাবর্তনটা ওই দিক থেকে এদিকে করতে হবে, এবং তার জন্য আমাদের সকলকে বদ্ধপরিকতা এক হয়ে পেশেন্টকে মিল্কিং কাউ হিসাবে না মনে করে পেশেন্টকে একটা তার আত্মীয়র মতো পাশে দাঁড়িয়ে তাকে চিকিৎসা করার মতো জায়গায় আসতে হবে, এবং এটা হলে দেখবেন যে চেঞ্জ আসতে বাধ্য। আরাম বয়ে গেছে আমার। আমি চিকিৎসা ভালো করব, রুগী অটোমেটিক্যালি আসবে। কে রিপোর্ট করবে? পশ্চিমবঙ্গটা একটা দালালের রাজ্যে পরিণত হয়ে গেছে। ভেলোরের দালাল, নারায়ণগঞ্জের দালাল, মণিপালের দালাল সব জায়গায় পাড়া পাড়ায় ঘুরছে, আর কাঠির মতো রুগী নিয়ে চলে যাচ্ছে। আপনি কোনোদিন যাবেন ওখানে, দেখবেন তারা রুগীর থেকেও পয়সা নিচ্ছে, আবার হাসপাতাল থেকেও পয়সা নিচ্ছে, আবার যে হোটেলে থাকছে, ভাতের হোটেলে থাকছে, সেখান থেকেও পয়সা নিচ্ছে। তো এই দালালদের দ্বারা তো স্বাস্থ্য ব্যবস্থা চলছে। সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যান। আপনারা সত্যি রুগীর সুচিকিৎসা করুন, কারো দরকার নেই, পেশেন্ট নিজে আসবে। আমি এই জায়গায় এসেছি, আই ডোন্ট কেয়ার ফর এনিবডি। তার কারণ আমি চিকিৎসা দিচ্ছি। আমার 600 বেডের হাসপাতাল, আজকেও বেড দেওয়ার জায়গা নেই, কারণ মানুষ জানে এখানে এলে সুচিকিৎসাটা পাবে। দ্যাটস ইট। সত্যজিৎ বোস। আমি কার্ডিয়াক সার্জন, হৃদয় শল্য চিকিৎসা করি, এবং আমার একটা হাসপাতাল আছে আমাদের, দ্য মিশন হসপিটাল ইন দুর্গাপুর। আমাদের একটা চোখের হাসপাতালও আছে, দেবিটা আই কেয়ার, এবং আমরা কিছুদিনের মধ্যে
দু তিন বছরের মধ্যে অন্ডাল বিমাননগরীতে একটা 1000 বেডের ক্যান্সার অ্যান্ড অ্যালাইড সুপার স্পেশালিটি হসপিটাল আনছি, যেটা কিনা আমরা বলছি যে পূর্ব ভারতের বৃহত্তম ক্যান্সার হসপিটালে পরিণত হবে। বর্ধমান থেকে কিটো রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।